আরে কি হয়েছে বলুন? বলছি এখানে ঢুকলেন কেন? বাঁচতে। দরজাটা খোলা ছিল তাই। বাঁচতে মানে? কোথায় গেছিলেন? মিছিলে হাঁটতে। আপনি হাসছেন? না মানে মিছিল শুনলেই না এখন এরকম একটু হাসি পায়। তুমি মিছিলে কি করতে গেছিলে? সালা নোংরাম। ওই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে। কেন? মানুষ বলে। তোমাকে ওরা তাড়া করলো কেন? ওরা আমাকে মানুষ মনে করে না তাই। মিছিলে কারা ছিলেন? বুদ্ধিজীবীরা। ভাবলাম ওদের সঙ্গে হাঁটি, প্রতিবাদ করি। ঠিক আছে, কিন্তু হঠাৎ ওরা তোমাকে তাড়া করতে গেল? আরে অ্যান্টি সোশ্যাল তো সব সময় তৈরি হচ্ছে, আর ওরা তো সব ওদের পোষ্য। সুযোগের অপেক্ষা করছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ছে। ব্যাস এরকম একটা সুযোগ পেয়ে গেল, আর তারপর আমাকে তাড়া করলো, আমাকে মিছিলে হাঁটতে দেবে না বলে। তোমাকে হাঁটতে দেবে না কেন? সবাই তো তার নিজের ইচ্ছে হাঁটবে, কথা বলবে। বাল, এই আপনি কে বলুন তো? ভাজা মাছটা উল্টে খেতে জানে না। একদম বিসির মতো কথা বলবে না। জানো, ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আমার ব্রাইডস ট্র্যাকটা পর্যন্ত ছিঁড়ে দিল। এসব আবার হয় নাকি? হ্যাঁ হয়, কারণ আমি তো একটা বেশ্যা। আমার তো আর বুদ্ধিজীবীদের সঙ্গে হাঁটার কোনো অধিকার নেই। তুমি না পুরো একটা পিওর। তুমি জানো ওই মিছিলে যারা হাঁটছিল না, তাদের মধ্যে কতজন আমার সঙ্গে রাত কাটিয়েছে? হ্যাঁ, ফুল মাস্তি করেছে, হ্যাঁ তার সাথে ফুল পেমেন্টও করেছে। তা নিয়ে অবশ্য আমি কিছু বলবো না, কিন্তু আমার ওদের সাথে যাওয়ার কোনো অধিকার নেই। আমি যে বেশ্যা। কবে থেকে এ লাইনে? যবে থেকে জেনেছি। আর এ লাইনে আসতে কোনো টাইম লাগে নাকি? আমার বাবা মারা গেল, আর আমার দাদার ছোট থেকে পাগলামি ছিল, আর আমার মাও আমাকে খেদাতে লাগলো। আর আমি ভাবলাম কি করে আমি পয়সা ইনকাম করব। আমি তো বেশি পড়াশোনা জানি না, আর তখন এটাই ভাবলাম কি করে আমি পয়সা ইনকাম করব সংসারে। তখন একটা খানকির সঙ্গে আমার পরিচয় হলো রিক্সা স্ট্যান্ডে। জানো, ওই খানকিটা না আমাকে একটা বড় নেতার সাথে পরিচয় করালো, আর
সেদিন ব্যবসাও ভালো হলো। রাতারাতি আমি একটা খানকি হয়ে গেলাম। সালা, বুঝলাম খুললেই যদি এত ইনকাম হয় তাহলে খুলতে লস কোথায়? লস শুধু শুধু আমার বাবা, কাকিমা, মা আর আমার দাদা। খোলা আছে। আমি কিন্তু ফুল পেমেন্ট করে দিয়েছি। আজকে আমি যা বলবো তা কিন্তু করতে হবে। হ্যাঁ, তোমাকে কে বলবো যে তুমি ফুল পেমেন্ট করে দিয়েছো বলে তুমি আমাকে যা বলবে তাই আমাকে করতে হবে? ওরা তো তাই বললো, সেই জন্যই তো আমি পেমেন্ট করলাম। এখানে না তুমি যা টাকা দিয়েছিলে সব আছে, এখান থেকে একটা টাকাও সরে। সালা, রন্ডা ঝুলে গেছে, খানকি মাগি স্বাদ। কি হলো? কি? কিছু আরে কিছু না তো আমার পথ আটকালে কেন? আমি তো পথ আটকাই নাই, আমি তো সামনে এসে দাঁড়ালাম। ন্যাকামো না করে না যা বলবে স্পষ্ট করে বলো। তোমার মনে হয় না আমি যতদিন তোমাদের এই বাড়িতে এসেছি ততদিন কিন্তু আমি তোমাকে টাচ করিনি? টাচ করেছি না। তোমার কখনো মনে হয়নি যে কেন আমি তোমাকে টাচ করিনি? হ্যাঁ বলো। তোমার সব রস শুকিয়ে গুড় হয়ে গেছে তাই। কি কি খুঁজছো? কি? ও বাবা, আবার ট্যাবলেট? সালা মাল একটা। যারা কাছে আছে তারা কাছে পাক, তারা তো পাবে না জানিতে। তাহাদের যে তুমি কাছে আছো আমার হৃদয়ের খানিতে। পুরো দিনটাকে সালা বরবাদ করে দিল। কেন? আমার বোনকে একদিন পাড়ার মোড় থেকে তুলে নিয়ে চলে যায়। আমি অনেক খুঁজেছি, অনেক পাইনি, খুঁজে পাইনি। আমার বোনের চোখ দুটো কিন্তু তোমার চোখের মতো। আমি তোমার চোখের মধ্যে আমার বোনকে খুঁজে পাই। আমার বোনের নামও কিন্তু করবী। আপনি এখানে রক্ত করবী নন্দিনী, করবী। আপনি এখানে আসবেন না। কেন? আমি কি খুব পাগলামো করে ফেললাম? কে বলেছে আপনি পাগলামো করছেন? এই যে শুনুন, এসব চুদুর বুদুর না করে না নিজের নাম ঠিকানা মনে আছে? নাম ঠিকানা? কি নাম? কি আমার নাম মৃত্যুঞ্জয়। তাই? ঠিকানা? দাদা ছাড়, দাদা।
না আমি ছাড়বো না। বল 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 তুই কেন ওই ছেলেটার সঙ্গে গেছিস? বল বল। আমি সব বলবো। দাদা, অসীম আমাকে বিয়ে করবে বলেছে। অসীম তোকে বিয়ে করবে? হ্যাঁ, ও আমাকে কথা দিয়েছে। অসীম একটা নোংরা ছেলে, ও বহু মেয়ে সর্বনাশ করেছে, 14টা মেয়ের সঙ্গে সই। ও চরিত্র সম্পর্কে তুই জানিস না। তলা তোমার নাম রাজদীপ মুখার্জি। তোমার ঠিকানা 90A রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। আমার নাম মৃত্যুঞ্জয়। আমার ঠিকানা কেওড়াতলা। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়? যায় না। না, না, কিন্তু তোমার চোখ দুটো যে আমার বোন অরবিন্দ। কি আলফাল বকছেন আপনি? আমার চোখ দুটো না নষ্ট হয়ে গেছে। আপনি এখান থেকে যান তো, এখান থেকে যান। কি বললে? কিচ্ছু না। আচ্ছা, আপনার ট্রিটমেন্ট চলছে? কোন ট্রিটমেন্ট? এই যে কি সব ন্যাকামো করছো, ও ওষুধ খাচ্ছ, আমার গায়ে যেখানে সেখানে হাত দিচ্ছ। আমি ন্যাকামো করছি না। করবে থাকলে ঠিক এমনই করতো, আমাকে জড়িয়ে ধরতো, আদর করে বলতো, দাদা এই টাকাগুলো রাখ, ওষুধ নিয়ে আয়, সময় মতো খাস। করবি এখন নেই, আমি খুঁজে পাচ্ছি না। ওষুধগুলো নিয়মিত খাওয়া হয় না। করবি যদি থাকতো না, আমায় জড়িয়ে ধরতো, আমায় ঠিক জড়িয়ে ধরতো। দাদা, দাদা, ওরা এখন চলে কি করে? তুই এখন কি করিস? আমি একজনের বাড়িতে থাকি, আমাকে ওরা খুব ভালোবাসে রে, খুব খেতে করতে দেয়। বোন, তোকে একটা কথা বলবো, আমার কথাটা রাখিস। তুমি সব কাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যা। আর সব